হাই ফ্রেন্ডস, আমি সৌরভ আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে। গল্পের নাম নদীর ধারে সেই হরিণ। শুনেছি পৃথিবীর সব প্রাণীরাই মানুষকে ভয় পায়, কিন্তু সেদিন একটা হরিণ মানুষকে ভয় পায়নি, বরং সে এসে দাঁড়িয়েছিল এক তরুণীর সামনে। আর সেই মুহূর্তেই তরুণীটা বুঝতে পেরেছিল সে হরিণটির জীবনে বাঁচতে যাচ্ছে নাকি হরিণটাই তার জীবন বদলে দিতে এসেছে। সে ঠিক বুঝতে পারছিল না। অনেক বছর আগে পাহাড় আর নদীর ঘেরা এক ছোট্ট রাজ্য ছিল। সেই রাজ্যের কাছেই ছিল এক বিশাল বন, আর সেই বনের ধারে থাকতো এক তরুণী, নাম অরণ্যা। তার বাবা ছিলেন রাজবাগানের প্রধান মালি। আর অরণ্যার পৃথিবীটা ছিল খুব ছোট, একটা বন, একটা নদী আর কিছু প্রাণী। মানুষের চেয়ে সে গাছকে বেশি বিশ্বাস করত, কারণ অরণ্যা বলতো, গাছ কথা দেয় না, কিছু ছায়া দেয়, আর আমাদের সবসময় পাশে থাকে। কিন্তু একদিন অরণ্যে লক্ষ্য করল বনের সব প্রাণী যেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। হরিণ নেই, পাখি নেই, নদীর জলও যেন প্রতিদিন একটু একটু করে কমে যাচ্ছে। তারপর এক সন্ধ্যায় অরণ্যা শুনতে পেল পাতার শব্দ। সে ভেবেছিল হয়তো কোনো হিংস্র প্রাণী, কিন্তু ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো একটি সুন্দর হরিণ। হরিণটির চোখে ছিল ভয়, আর তার চোখের দিকে তাকিয়ে অরণ্যা হঠাৎ নিজের মায়ের কথা মনে করল। মা একদিন বলেছিল, যে প্রাণী ভয় পেয়ে তোমার কাছে আসে তাকে কখনো ফিরিয়ে দিও না। অরণ্যা নদীর জল নিয়ে হরিণটির সামনে ঢেলে দিল। হরিণটি জল পান করল না, শুধু দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে বনের ভেতর চলে গেল। অরণ্যা ভাবল, হয়তো ও আমাকে ধন্যবাদ দিতে এসেছিল, কিন্তু সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল ধারণা। কারণ পরের দিন হরিণটি আবার এলো, তারপরের দিনও এলো। নদীর ধারে দাঁড়িয়ে অরণ্যার জন্য অপেক্ষা করতো সে। আর অরণ্যা আসার সঙ্গে সঙ্গেই হরিণটি জঙ্গলের ঠিক ভেতরে চলে যেত। সে কিছু বলতে চাইছে, কিন্তু প্রাণীরা কথা বলতে তো পারে না। তাই অরণ্যা বুঝতে পারছিল না সে তাকে কোথায় নিয়ে যেতে চায়। একদিন অরণ্যা সিদ্ধান্ত নিল, আজ সে হরিণটির পিছু নেবে। হরিণটি তাকে নিয়ে গেল বনের অনেক গভীরে। সেখানে ছিল শুকিয়ে যাওয়া একটি পুরনো জলধারা, আর তার পাশে দাঁড়িয়ে ছিল রাজ্যের কিছু সৈনিক। তারা গোপনে সেই জলধারের মুখ বন্ধ করে দিচ্ছিল, কারণ রাজা সিদ্ধান্ত নিয়েছিল বনের জল শহরে নিয়ে যাওয়া হবে। একটি শহর বাঁচানোর জন্য একটি বনকে মরতে হবে। আর অরণ্যা তখন বুঝলো হরিণটি জল খেতে তার কাছে আসেনি, সে সাহায্য চাইতে এসেছিল। সেদিন প্রথমবার অরণ্যার ভয় লাগলো, কিন্তু সে পিছিয়ে গেল না। সে রাজপ্রাসাদে গিয়ে সত্যিটা জানতে চাইল। কেউ তাকে বিশ্বাস করলো না। একজন সাধারণ মেয়ের কথা কে শুনবে? তখন সে বলল, আমি মানুষের হয়ে কথা বলতে আসিনি, আমি এসেছি তাদের হয়ে কথা বলতে যাদের কণ্ঠস্বর নেই। তারপর সে রাজাকে নিয়ে এলো নদীর ধারে। আর সেই সন্ধ্যায় আবার এলো সেই হরিণ। হরিণটি নদীর ধারে দাঁড়িয়ে সে রাজার দিকে তাকালো। রাজা কিছুক্ষণ হরিণটির দিকে তাকিয়ে রইল, তারপর কিছু ভাবল। আমরা শুধু জল নিয়ে যাচ্ছিলাম না, আমরা ওদের ভবিষ্যৎটাও নিয়ে যাচ্ছিলাম। সেদিন রাজা জলধারের পথ খুলে দেওয়ার আদেশ দিল। কয়েকদিনের মধ্যেই নদীতে আবার জল ফিরল, বনে ফিরল পাখিরা, ফিরে এলো হরিণের পাল। কিন্তু অরণ্যা আর সেই হরিণটাকে দেখতে পেল না। সে ভাবল হরিণটা কোথায় গেল। কিন্তু একদিন অরণ্যা নদীর জলে নিজের প্রতিবিম্বের পাশে একটি হরিণকে দাঁড়িয়ে আছে দেখতে পেল। সে ঘুরে তাকালো, সেখানে কেউ ছিল না। সেদিন অরণ্যা বুঝেছিল, কিছু মানুষ আমাদের জীবনে আসে কথা বলতে নয়, আমাদের ভেতরের মানুষটাকে জাগিয়ে দিতে। আর কিছু সম্পর্ক নাম ছাড়াই থেকে যায়। এক নদী, এক কলস জল, আর এক হরিণের মতো। তো অসংখ্য ধন্যবাদ। আপনাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।